আল্লাহর কথা মনে আছে? আমাদেরকে কি বলে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যদি কেউ আমাকে ভুলে যায়, রব্বুল আলামিন বলেন ফাআনসাহুম আনফুসাহুম, তখন আমি তাকে ভুলে যাব না। কেউ আমাকে ভুললেও আমি তাকে ভুলব না, আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি না। মা সন্তানকে ভুলে না, সন্তান মাকে ভুললেও মা কিন্তু ভুলে না। আল্লাহ বলেন তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে ভুলবো না। এই জন্য এই বিধর্মীগুলো, এদেরকেও আল্লাহ ভুলে না। কেমনি ভুলবে? এদেরকে বানিয়েছে নিজের হাতে, কেমনি ভুলবে? হ্যাঁ, ফাআনসাহুম আনফুসাহুম। তবে কেউ যদি আমাকে ভুলে যায়, আমি তখন একটা কাজ করি, ওকে তখন ভুলিয়ে দেই। ভুলি না, ভুলিয়ে দেই। বলেন ভুলে না ভুলা দেয়? কি ভুলা দেয়? ফাআনসাহুম আনফুসাহুম, ওকে তখন তার নিজের কথা নিজেকে ভুলিয়ে দেই। ফাআনসাহুম মাসালিহাহুম, তার মাসলাহাত তাকে ভুলিয়ে দেই, তার জন্য যেটা কল্যাণ এটা তাকে ভুলিয়ে দেই। একজন মানুষের জন্য জীবনের সবচেয়ে বেশি বড় কল্যাণ হলো তার ঈমান। বলেন ঈমানের চেয়ে বড় কোনো কল্যাণকর জিনিস নাই, ঈমানের চেয়ে বড় কোনো দামি জিনিস নাই, ঈমানের চেয়ে বড় কোনো দামি কি নাই। এই জানোয়ারগুলোকে দেখে মনে হয় না যে আমাদের ঈমান অনেক দামি? আরে মনে হয় কি না বলেন? ওদের বুড়োগুলোর কষ্ট দেখলে মনে হয় না যে আমাদের ঈমান অনেক দামি? মনে হয় না? হয় না? ওদের বুড়িগুলোকে দেখলে মনে হয় কি না যে আমাদের ঈমান আমাদের কাছে অনেক দামি? হ্যাঁ, শুধু ঈমান দিয়ে রব আমাদেরকে মানুষ বানিয়েছেন। ঈমান ছাড়া মানুষ মানুষ না। বলেন না, ঈমান ছাড়া মানুষ দুপায়ে জানোয়ার। শুধু এদ্দুর ওরা কথা বলে। কালকে দুপুরে নিয়ে কথা বলেন করছি, কালকে দুপুরে ওই মসজিদে দুপুরবেলা বলেন ঈমান ছাড়া মানুষ মানুষ না, নামাজ ছাড়া মানুষ মানুষ না, ঈমান ছাড়া মানুষ মানুষ না, নামাজ ছাড়া মানুষ মানুষ না। বলে এরা কি তাইলে? এরা কি? বাল হুম আদাল, এরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার আল্লাহর কাছে ওরা যারা বেঈমান। যারা কি? বেঈমান। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শাররাদ দাওয়াব। দাওয়াব মানে প্রাণী, তো শাররাদ দাওয়াব মানে কি? শুয়োরের চেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু, এরা হলো নিকৃষ্ট প্রাণী। তাহলে ঈমান ছাড়া মানুষ মানুষ হয় না। ঈমান ছাড়া মানুষ কি হয় না? বলেন মানুষ হয় না। এবার ঈমান হইলে শুধু মুমিন হয়, আর শুধু মুমিন হইলেই জান্নাতি হয় না, যতক্ষণ না নামাজ না হয়, যতক্ষণ না কি না হয়। হ্যাঁ, ঈমানের দ্বারা দুখুল আউয়ালি না হলেও দুখুল উখরবি হবে। জীবনে কখনো জান্নাতে যাবে। আমি জীবনে কখনো জান্নাতে যাইতাম কা? আমি কি পুড়ে পুড়ে ছাই হয়ে জান্নাতে যাব, না মওতের সঙ্গে সঙ্গে জান্নাতে যাব? কি হয়? আমরা কি চাই বলেন? এজন্য আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়েন তো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم من قرأ آية الكرسي في الدبر المكتوبات পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো বাধা নাই।
দক্ষিণ কোরিয়ার জাপানের মধ্যে পার্থক্য শুধু সাগর। দক্ষিণ কোরিয়ার জাপানের মধ্যে পার্থক্য শুধু সাগর। আর আমরা আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। কি হয়, এপারে জান্নাত, এপারে আমরা। হ্যাঁ, এপারে আমি, ওপারে তুমি, মাঝখানে নদী ওই বয়ে যায়। তো এপারে আমি, ওপারে জান্নাত, মাঝখানে মৃত্যুর নদী বয়ে যায়। কি হয়, তাহলে আমরা এই কাজটা করবো তো ইনশাল্লাহ। এখানে কাজ কয়টা পাইলাম? 3টা কিন্তু হয়ে গেছে। ঈমান, নামাজ, আয়াতুল কুরসি। কয়টা পাইছি বলেন? কি কি? হ্যাঁ, প্রত্যেক নামাজের পরে কি পড়বো তো? যারা পারি না ঠিক করে নেব। এরপরে আল্লাহর নবী বলেন, নামাজের পরে যদি তুমি 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো। আচ্ছা, আগের হাদিস শুনেন। নামাজের পরে যদি তুমি 10 বার পড়ো সুবহানাল্লাহ, 10 বার পড়ো আলহামদুলিল্লাহ, 10 বার পড়ো আল্লাহু আকবার, এভাবে পড়বা 30 বার। আল্লাহর নবী বলেন, জবানে পড়বা 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন, রাসূলের অঙ্ক এখানে শেষ। এবার রাসূল বলেন, একদিনে যদি হয় 1500 বার, এবার আমরা অঙ্ক মিলাই, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, জীবনে 20 বছর হবে 1,40,00,000 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কি ভাই, একজন একটু ঘড়ি ধরেন তো, ঘড়ি ধর। এখানে ঘড়ি আছে? 3টা কত বাজে? 3টা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কয় মিনিট? 1 মিনিট। 3 মিনিটের কিছু চলে গেছে, 2 মিনিটের কিছু রয়ে গেছে, হয়েছে 1 মিনিট। এবার তাহলে স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত। হ্যাঁ, দাখালাল জান্নাহ খুল্লাতান লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। 2টো অভ্যাস এমন আছে, কোনো মুসলমান এটা করবে না, তবে যে করবে সোজা জান্নাতে চলে যাবে। একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 30 বার, জবানে পড়বো 30 বার, মিজানে উঠবে 100 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আর 2 নাম্বার আমল হলো ঘুমাবার সময় আবার পড়বো 33 বার 33 বার 34 বার, এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। আগে হলো 1500 যোগ 5000 সমান সমান কত? 6500। আচ্ছা, $6500 যদি প্রতিদিন কারোর বেতন হয়, 6500 দিনার যদি প্রতিদিন কারোর বেতন হয়, এবার কারোর আমল নামায় যদি জীবনে 6500 তাসবিহ প্রতিদিন উঠে যায়, সহজ না কঠিন? যদি একসাথে 6500 বার পড়তে দিত তো কি অবস্থা হইতো? এই জন্য আমি বুঝলাম 3টা জিনিস শিখে গেলাম, ঈমান, নামাজ, জিকির। ঈমান, নামাজ, জিকির, ঈমান, নামাজ, জিকির। ঈমান কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। নামাজ কতক্ষণ? 5 টাইমস। এবার জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। বলেন, সাধ্যে কুলায় কি?
করব তো? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। আল্লাহর কসম, আল্লাহকে ভুলে কেউ জিতে না, আল্লাহকে পেয়ে কেউ হারায় না, আল্লাহকে পেয়ে কেউ সর্বহারা হয় না, আল্লাহকে হারিয়ে কেউ জিতে না। বলে আল্লাহকে হারিয়ে কেউ কি জিতে না, আল্লাহকে পেয়ে কি কেউ হারে না। আল্লাহকে পেয়ে কেউ এখানে হার না নেই, আর আল্লাহকে না পেয়ে জিত না নেই। আল্লাহকে না পেয়ে সব পাইলেন, দেখতে দেখতে দেখবেন আপনি কিছুই পেলেন না। আল্লাহকে পেয়ে কিছুটা কম পেলেন, দেখতে দেখতে দেখলেন আপনি সব পেলেন। আমাদের এক দোস্ত আছে বাংলাদেশি, ইনি জাপান থাকতো, টোকিও থাকতো। তিনার আব্বা ছিলেন এই কোন একটা স্টিল মিলের চাকরি করতেন, সামান্য বেতনে চাকরি করতেন। তো এই ভদ্রলোক, তার জীবনে গুণ ছিল, ইনি কখনো জামাত ছাড়তেন না। কি ছাড়তেন না বলে? জামাত ছাড়তেন না। আর ওনার ছেলে জাপানে ছিল, এখান থেকে গিয়া বাংলাদেশে সে ব্যবসা শুরু করে। এখন সে বাংলাদেশের টপ ধনীদের মধ্যে একজন। কি ভাই, উনি বলেন যে আমার কোনো পুঁজি নেই, আমার পুঁজি হলো আমার বাবার নামাজ। আমাদের পুঁজি কি বলেন? আমাদের পুঁজি আমাদের বাবা মার নামাজ। এজন্য আপনি নামাজ নিশ্চিত করেন, আপনি আর আপনার ওয়াইফ, আপনারা দুজনে নামাজ নিশ্চিত করেন। আল্লাহর কসম খেয়ে বলা যাবে আপনাদের প্রজন্মকে আল্লাহ ঠকাবেন না, আপনাদের প্রজন্ম ঠকবে না। আপনার জীবনে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। নামাজ পড়ুন, নামাজের কথা বলুন। কথা দিলাম আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যদি তার স্ত্রী বলতেন চাল লাগবে, ঘরে খাবার লাগবে, উনি বলতেন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। ওনাকে যখনই কিছু বলতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসও তাই করতেন, যখনই জিজ্ঞেস করতেন তখন তিনি বলতেন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। তো কেউ জিজ্ঞেস করলো হযরত ঘরে চাল লাগবে, যখনই কিছু লাগে তখনই এই আদেশ, তো বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলাই বলেন নিজেও নামাজ পড়ো এবং নামাজের আদেশ দাও প্রিয়জনকে। আহলাকা, প্রিয়জনকে, পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, যাও তোমার মুখে লোকমা তুলে দিব আমি। কি ভাই, আমি তো আলহামদুলিল্লাহ ছোট ছোট ফরমায়েশে বললাম, বলি না, ঘর থেকে বড় ফরমায়েশের ফোন করলেই 3 বার সূরা ইয়াসিন পড়ো, 2 রাকাত সালাত তাহাজ্জুদ পড়ো। কি এই ফ্রিজ নষ্ট হয়ে গেছে, 3 বার সূরা ইয়াসিন পড়ো, 2 বার সালাত তাহাজ্জুদ পড়ো। জেনারেটর খারবান হয়ে গেছে, 3 বার সূরা ইয়াসিন পড়ো, 2 রাকাত সালাত তাহাজ্জুদ পড়ো। প্রত্যেক বন্ধু নিয়ত করেন, প্রত্যেক বন্ধু, আপনারা আমাকে এখানে আনেন নাই, মনে রেখেন আমি এখানে আসি নাই, রব পাঠিয়েছে, আল্লাহর কসম রব পাঠিয়েছে। কোনো গরজ দিয়ে এখানে আসা হয় না, কোনো গরজ নিয়ে এখানে আসা হয় না, পৃথিবীর কোনো টার্গেটে এখানে আসা হয় না। আল্লাহই আপনাদের জন্য আমাদেরকে পাঠাইছে যে আমার কিছু বান্দা আছে পিপাসিত, যাও ওখানে যাও। কি হয়, আপনাদের কলিজাগুলো কি পরিমাণ লোভাতুর হয়ে আছে। হ্যাঁ, আমি সৌদি আরবের খোবারে বয়ান করছি, এক ভদ্রলোক এসে কান্না শুরু করছে, হুজুর 20 বছরে এই শহরে আমি আছি, কোনোদিন কেউ বয়ান করে নাই, হুজুর কেউ কখনো আমাদের কাছে আসে নাই। পৃথিবীর হাজারো জনপদ আছে যেখানে কোনো মুসলিম আলেম দ্বীন কখনো পৌঁছে নাই, তবলিগ এখনো পৌঁছে নাই, হাজারো জনপদ আছে, আছে না নাই? আমাদের কুমিল্লার একজন ভদ্রলোক আছে, ইনি অস্ট্রেলিয়া থাকেন, তো বড় মানুষ, অস্ট্রেলিয়ার এখন আমির সাহেব, ইনি সিডনির আমির সাহেব। তো ইনি বলেন যে আমি মাল কামাইতে অস্ট্রেলিয়া আসছি, আল্লাহ আমাকে আমাল দিতেছে। কি তা আমালও দিছে। ওনারা প্রতি বছর 100টা গরু কুমিল্লার জন্য পাঠায় কোরবানিতে। অস্ট্রেলিয়াতে কোরবানি করা নিষিদ্ধ, তারা 100টা গরু কোরবানিতে পাঠায়। এগুলো ওনার ভাতিজার, আমরা এগুলো বিতরণ করি। কি ভাই, এখন দেখেন কালকে নি বলছিলাম মাল আর আমাল, দেখেন মাল আর আমাল মধ্যে কোনো বৈরিতা নাই, বলকে আমাল যত বাড়বে মালের মধ্যে তত বরকত হবে।
মালের মধ্যে কি হবে? তত বরকত হবে, মালে তত বরকত হবে, তত বরকত হবে। আচ্ছা, একজনে 50 লাখ কামাইলো, 60 লাখ খরচ হলো, তার রয়েছে কত? আর যদি 5 লাখ কামাইলো, 2 লাখ খরচ হলো, তার রয়েছে কত? তা আমগো উদাহরণ হলো এটা। আর সুবহানাল্লাহ বলেন। আমাদের উদাহরণ কি? বাংলাদেশে ইমামদের উদাহরণ কি? বেতন কত, কিস্তি কয়টা? শিল্পপতিদের ইনকাম কত, কিস্তি কত? ইনকাম কত, কিস্তি কত? ব্যাংকের সিসি কত? ব্যাংকের লোন কত? কি ভাই? এজন্য ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। হায় বাংলাদেশ, যদি বাংলাদেশের লুটেরারা বাংলাদেশের টাকা বিদেশে না পাঠাইতো, আপনারা কেউ আর এদেশে আসতে হইতো না। স্বর্ণ দিয়ে বিছিয়ে দিলেও টাকা থাকতো। বাস্তব না বাস্তব? স্বর্ণ দিয়ে বিছিয়ে দিলেও আমাদের টাকা পৃথিবীতে কোথাও হইতো না। কিন্তু আমাদের দেশের লুটেরারা, হ্যাঁ, শুধু এমপি মন্ত্রীরা, হায় রে, যদি চাঁদাবাজির সিস্টেম না থাকতো ওই নেতারা একটা কর্মীও পাইতো না। আর যদি দুর্নীতির সিস্টেম না থাকতো ওই কর্মীরা একটা নেতাও পাইতো না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, যদি চাঁদাবাজি না থাকতো কর্মী থাকতো না, যদি দুর্নীতি না থাকতো নেতা থাকতো না। হ্যাঁ, দুর্নীতি বন্ধ করে নেতারাও বন্ধ করে দাও, চাঁদাবাজি বন্ধ করে কর্মী বন্ধ করে দাও, ছেড়ে দাও দেশ, এদের দেশ থেকে সুন্দর হবে আমাদের দেশ। কি বাস্তব না বাস্তব? এখন কিসে খাইলো আম করে? দুর্নীতি আর চাঁদাবাজি খাইলো নেতারা আর কর্মীরা। আর আমরা সাধারণ মানুষ বিদেশে জীবন বাজি লাগাই, অর্থ পাঠাই দেশে। বাস্তব না বাস্তব? তারপরেও আপনারা আপনাদের অর্থ বৈধ পন্থায় পাঠাবেন, যেন রাষ্ট্রের 2 টাকা কি হয়, উপকার হয়। আর যেন আপনাদের টাকা দিয়ে কেউ বিদেশে আর বাড়ি না বানায়। কি দেশের যে দেশের অর্থনীতি রেমিটেন্সের উপরে 75% নির্ভর করে। আপনাদের রক্তের টাকা, আপনাদের রক্তের টাকা। এজন্য মেরে ভাই, যেন আরেকজনের দুনিয়া সাজাতে গিয়া আমার আখিরাত বরবাদ না হয়। কি বলছি বলেন? টাকা দিয়ে দুনিয়া সাজতেছে আরেকজনের, আর শ্রম দিয়ে দুনিয়া সাজতেছে আরেকজনের। আপনারা রক্ত দিয়ে এরা বাড়ি বানায় আপনাদের রক্ত দিয়ে। এদের সব ফুলের পেছনে আপনাদের রক্ত আছে, এদের ফুলের পেছনে আপনাদের কি আছে? আমাদের শহীদ জিয়াউর রহমান একবার বলছিল সৌদি আরবে, তোমাদের রাস্তার সমস্ত ফুল আমার শ্রমিকের ঘাম। বাস্তব না বাস্তব? তোমাদের রাস্তার সমস্ত ফুল আমাদের কি? আমাদের শ্রমিকদের ঘাম। তাহলে আমি আমার ঘাম দিয়ে আরেকজনের দুনিয়া সাজাচ্ছি, আমি আমার পরিশ্রমের টাকা দিয়া আরেকজনের কি বিল্ডিং সাজাচ্ছি, নিজের আখিরাত ভুলে গেছি। আচ্ছা, এদের চেয়ে বোকা আর কি হইতে পারে দুনিয়াতে? এজন্য নিজেকে নিজে ভুলে না নিজেকে নিজে মনে রেখে, হ্যাঁ, নিজেকে নিজে। নামাজ হলো নিজেকে নিজে মনে রাখা, রোজা হলো নিজেকে নিজে মনে রাখা। আর নামাজ না পড়া মানে নিজেকে ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া। রোজা না রাখা মানে নিজেকে ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া। হারাম খাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া। হারাম দিয়ে যে শরীরটা বানাইলেন, মা হুজিয়া বিল হারাম, যে শরীর হারাম দিয়ে তৈরি করলেন, এটা জাহান্নামের জন্য, জান্নাতের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। যে শরীর কি দিয়ে তৈরি করলেন? মদ স্পর্শ করবো না। জোয়ানরা বলেন, জোয়ানরা আল্লাহ তৌফিক দেন। শুকরের গোশত নাজিসুল আইন, এটা মুমূর্ষ ব্যক্তিও খেতে পারবে না। শুকরের চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী আল্লাহর বানান নাই। শুকরের চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী হয় না, এটার থেকে নির্লজ্জ কোনো প্রাণী হয় না। এই জন্য এটা নাজিসুল আইন, এটা 1000 বার পরিষ্কার করলেও পরিষ্কার হবে না। গাধা যদি লবণের খনিতে পড়ে যায়, আর লবণের খনিতে পড়ে যায়, আর গাধা যদি লবণে পরিণত হয়ে যায়, ওই লবণ খাওয়া যায় আছে, এটা নাজিসুল আইন নয়।
শুকর যদি খনিতে পড়ে যায়, ওটা যদি লবণে পরিণত হয়, এই লবণ খাওয়া যায় না। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। এই জন্য শুকরের গোশত খাবেন না, জবে ছাড়া গোশত খাবেন না, বিসমিল্লাহ পড়া ছাড়া গোশত খাবেন না, বিসমিল্লাহ পড়া ছাড়া গোশত কি খাবেন না। এটা মানে আপনি আপনাকে মনে রাখছেন, আপনি যে মুসলিম এ কথা আপনার মনে আছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি আল্লাহকে ভুলে যাও তাহলে আল্লাহ তোমাকে ভুলে যাবে না, বরং আল্লাহ তোমাকে ভুলায় দিবে। কি ভুলায় দিবে? তোমার ঈমান এটা ভুলায় দিবে, তোমার নামাজ ভুলায় দিবে, তোমার রোজা ভুলায় দিবে। এদেশে কি এরকম হাজারো মানুষ নাই আজান হলে সে জানে না? এই সময় যে নামাজের সময় হয়েছে কিন্তু তার জানা নাই, তাই সে বুঝে না, মনে নাই, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, রুমে রুমে আছে না নাই? বরং আপনি বললেও বলবে তুমি যাও, আর তুই যা চাই, আছে না নাই বলেন? এদেরকে বলবে কে? আপনার রুমমেট জাহান্নামে আগুনে পড়ে গেছে, আপনি কি তামাশা দেখবেন? একদিন রুমমেটের পায়ে ধরে ফেলেন, দোস্ত নামাজ না পড়া মানে আগুনে জ্বলা, দোস্ত তুই আগুনে জ্বলবি, এটা তো আমার সহ্য হবে না। একদিন ধরে ফেলেন না, হাতে ধরেন না একদিন, হ্যাঁ একদিন পায়ে ধরেন না। পরশু আমরা নরসিংদী আমাদের বয়ান, মুন্সিগঞ্জ বয়ান ছিল গত আসার আগের দিন শুক্রবার মনে হয়, হ্যাঁ বুধবারে। তো এক মসজিদ আমরা এসা পড়ছি, মসজিদ ইমাম সাহেব কথা বলছিলেন, উনি বলতেছে আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে, লেকিন আপনাকে ফজরের সময় জাগায় নাই, বোঝা গেছে এই স্ত্রী আপনাকে ভালোবাসে না, এই স্ত্রী আপনার সাথে আপনার মহাদুশ্মন। সে আপনাকে আগুনে পড়তে দেখেছে, দুঃখিত হইল না, ব্যথিত হইল না, এটা কিসের ভালোবাসা? এজন্য ওই স্ত্রী ভালোবাসার যে স্ত্রী আপনাকে জাগিয়ে দেয়, মসজিদে পৌঁছিয়ে দেয়। হাদিসে পাকে আছে, যদি কোনো স্ত্রী ঘুম থেকে উঠে এরপরে সে তার স্বামীকে জাগায়, স্বামী কিন্তু জাগতে অস্বীকার করে, তার মুখে পানির ছিটা দিয়ে তাকে জাগিয়ে দেয়, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা হাসে। স্বামী তার স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দেয় আর তাকে জাগিয়ে দেয়, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা হাসে, আল্লাহ খুশি হয়। আল্লাহ কি? এজন্য এখানে মা বোনরা যারা আছেন, আপনার স্বামীকে আপনি অফিসের সময় দেরি হলে আপনি কি করেন? উঠেন উঠেন উঠেন, অফিসের সময় দেরি হয়ে গেছে। তো মসজিদের সময় কেন বলবেন না উঠেন উঠেন না, আজান হয়ে গেছে? কি বলেন? ঘড়ি দেখবো না, বলেন দেখবো তো নামাজের জন্য, বলেন ইনশাআল্লাহ। তো বোঝা যাবে যে আপনার কথা, আল্লাহর কথা আপনার মনে আছে। আপনি হ্যাঁ না, এই শত্রুতা করলে একদিন বন্ধুতে পরিণত হবে। এখন শত্রু, কদিন পরে কি হয়ে যাবে? ইয়াউমা লা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার দিবে না, শুধু ইল্লাল মুত্তাকিন। হ্যাঁ, মুত্তাকির উপকার দিবে। কি ভাই এখন মনে করতেছেন আর কি? এখন আমারও বলবেন কত শক্ত করে কয় কি? আচ্ছা কি উপকারটা আপনাদের করছে? আচ্ছা মুফতি সাহেব হুজুরে কি উপকারটা, কি পরিমাণ কষ্টটা করছে আমাকে নিয়ে আসার জন্য? আসার পর থেকে এই পর্যন্ত এক সেকেন্ড ওনার কোনো কাজ করে নাই, সাথেই আছে আমার সাথে। এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে, আমি যে আল্লাহকে ভুলি না এটা প্রমাণ দিব 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে ভুলে যেও না। কিভাবে বলে আমাকে ভুলে যেও না? যিনি আমাকে বানালেন তিনি আমাকে বলছেন আমাকে ভুলে যেও না, আমাকে আচ্ছা যেমন আপনি রাস্তায় একজন ভিক্ষুককে 50 টাকা দিলেন, এখন বুঝে আপনি যা দোয়া করেন আল্লাহ ভিক্ষুককে কবুল করো, আপনি বুঝে এখন গিয়ে ভিক্ষুকের নামে তসবি পড়েন, এখন বুঝি গিয়ে আপনি ভিক্ষুককে ভালোবাসেন, পরবর্তী দিন আইসা বুঝি ভিক্ষুককে আবার খোঁজেন। দেনেওয়ালা খোঁজে না ভিক্ষুক গিয়া খোঁজে? হ্যাঁ, দেনেওয়ালা খোঁজে না লেনেওয়ালা খোঁজে? তাহলে ভিক্ষুক গিয়া কি বলে? আল্লাহ ইনাকে মাফ করে দেন, ইনাকে কবুল করেন। তার বিবিকে বলে, বিবিও দোয়া করে, মাকে বলে, মাও দোয়া করে। আবার পরবর্তী দিন আইসা সে আপনাকে খোঁজে।
তাহলে বোঝা গেছে মুতি খোঁজে না, লেনেওয়ালা খোঁজে, দেনেওয়ালা খোঁজে না, অথচ আমার রব আমাকে খোঁজে, দিয়া আবার খোঁজে। সুবহানাল্লাহ বলেন। দিয়া আবার তালাশ করে, এই কোথায় রে তুই, এই তুই হারিয়ে গেছিস কেন, আমি তো তোর অপেক্ষায় আছি, আমি তো তোমার কি আছি, অপেক্ষায় আছি। তাহলে আমার রব আমার অপেক্ষায় আছেন। এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, যে যেখান থেকে আসছেন চলেন নিয়ত করি আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজকে অক্সিজেনের মতো মনে করবেন, অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া মানুষ মরে গেলে জাহান্নামে যাবে না কবরে যাবে? অক্সিজেন ছাড়া মরে গেলে কবরে না জাহান্নামে? কবরে। এবার নামাজ আর ইমান আর নামাজ ছাড়া চলে গেলে এবার অক্সিজেন বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? নিজেকে নিজে বলেন, অক্সিজেন বেশি জরুরি না নামাজ বেশি জরুরি? হ্যাঁ, মানুষ তো মরবেই, অক্সিজেন ছাড়াই তো মরে। হ্যাঁ, আমি কি জাহান্নামে যাব না জান্নাতে যাব নামাজ ছাড়া? হ্যাঁ, আপনারা যদি লাইন ধরে দাঁড়াইতে পারতেন, প্রত্যেকের পায়ে হাত দিয়ে দিয়ে আমি বলতাম, দোস্ত নিজেকে নিজে বরবাদ করে দিও না, নিজেকে নিজে ধ্বংস করে দিও না, খোদার কসম, আল্লাহর কসম, নামাজ ছাড়া এটা মানুষ না। বলেন এটা মানুষ না, বলেন নামাজ ছাড়া কি না? তা আমি মানুষ না হলে আমার তিনি দিতেন কেন, আমার তিনি সুখ দিবেন কেন? আপনারা কি মনে করেন এই বড় বড় অট্টালিকার মধ্যে যারা আছে সুখে সুখে ভরা এদের জীবন? ওদের মারা অনেক সুখী, এদের বাবারা অনেক সুখী, এদের সন্তানরা অনেক সুখী, এদের স্ত্রীরা অনেক সুখী, এদের স্বামীরা অনেক সুখী, আর কি থাকলো আর? হ্যাঁ, এরা অনেক সুখী। সুখ কিসের মধ্যে রাখছে আল্লাহ তাআলা? বলেন, মাছের সুখ কিসে, পাখির সুখ কিসে, আকাশে। মুমিনের সুখ কিসে? ঈমান আমলে। মুমিনের সুখ কিসে? ঈমান আমলে। তো এদের সুখ কিসে? নারীতে আর কুকুরে। এদের সুখ কিসের মধ্যে? মদে, নারীতে, কুকুরে। বলেন, আর মদ যত খায় তত সুস্থ হয়। ক্যান্সার ছাড়া এদের জীবনের আর পরিণতি কি? ব্যাস, বার টু ক্যান্সার টু জাহান্নাম। বলেন কি? এর বাইরে আর কি? দিস ইজ দ্য লাইফ স্টাইল, দিস ইজ দ্য লাইফ হিস্ট্রি। কি? ব্যাস, আর ফিউচার অফ লাইফ জাহান্নাম। দুনিয়াই তো জাহান্নাম, দুনিয়াই তো কি জাহান্নাম। এই জন্য আমরা এখানে আসছি, এদেরকে আমাদের হোসনা আখলাক দিয়ে এদেরকে দাওয়াত দিব, আমাদের উত্তম চরিত্র দিয়ে এদেরকে কি দিব? আমাদের ইমানের সৌন্দর্য এদেরকে পৌঁছাবো। এদের অফিস থেকে কিন্তু আমার রিজিক, এদের অফিস থেকে আমার সন্তানদের রিজিক, অথবা আমি আমারটা এদেরকে দিব, এরা তো এদেরটা আমাদেরকে দিচ্ছে, এদের দুনিয়া আমাদেরকে দিচ্ছে, আমরা আমাদের ইমান এদেরকে ফেরি করব। কাজের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে হালকা আওয়াজ দিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কলিগ যে বিধর্মী আছে, সে একদিন না একদিন বলবে তুই কি পড়ছিস, তারপরে আমি এটা পড়ছি, সে বলবে এটা অর্থ কি, এটা অর্থ এটা। আচ্ছা, দেখবেন দেখতে দেখতে সে বলবে আমাকেও পড়া। আমরা এতজন মানুষ, এতজন মুসলিম যদি আমাদের জিম্মাদারি আমরা আদায় করতাম, তো এই দেশে কতজন মুসলমান হইতে পর্যন্ত? কি এই যে আমাদের ইতিপূর্বে যারা বাংলাদেশিরা ছিলেন, যারা এই ঘরটা ভাঙা নিয়ে আমাদের জন্য মসজিদের রূপ দিয়ে গেছেন, এটা না হলে আমরা এখন কি করতাম? তাহলে আমাদের পেছনে তাদের অবদান আছে কিনা? তাহলে পরবর্তী প্রজন্মের পেছনেও তো আমাদের অবদান থাকা জরুরি। এই জন্য এই দেশের মানুষের সাথে ধোঁকা দিবেন না, যেন আমার দেশের বদনাম না হয়, আমার ইসলামের বদনাম না হয়। হ্যাঁ, ওই আমাদের তারেক জামিল সাহেব একটা কিচ্ছা বলে পকেট মার আছে না, পকেট মারদের মধ্যে গুরু আছে, গুরু। তো গুরুজি তার সমস্ত বাহিনী দিনের বেলা পাঠায় দেয়। তো এক পকেট মার বাসে উঠছে, বাসে উঠে এক ইসাইর পকেটে হাত দিছে। কি ইসাই? খ্রিস্টানের পকেটে হাত দিছে। তো খ্রিস্টানের পকেটে হাত দিয়া মনে মনে করতেছে, চোরাটা মনে মনে করতেছে, এই ইসাই যদি কয় আল্লাহর কাছে, আল্লাহ মুহাম্মদের উম্মত আমার পকেটে হাত দিছে, আমি কি জবাব দিব? এই কথা কইয়া হাতটা বাইর করে নিছে। এবার গুরুজির কাছে গেছে, গুরুজি বলতে আজকে কিছু আনো নাই? গুরুজি আজকে কিছু আনি নাই। কেন? কয়েক ইসাইর পকেটে হাত দিয়েছিলাম। ইসাইর পকেটে হাত দেওয়ার পরে আমার মনে মনে কথা আছে, ইসাই যদি হাসরের ময়দানে বলে মুহাম্মদের উম্মত আমার পকেটে হাত দিছে, তখন আমি কি জবাব দেব?
কি ভাই? হ্যাঁ, এখানে আমি না মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এটা আমি ভুললে হবে না। আমি বাংলাদেশি, ইসলাম আমার ধর্ম, এটা আমি ভুললে হবে না। তাহলে আমি এদেশে সুন্দর আচরণ করব, মিথ্যে কথা বলবো না, ধোকা দিব না। কি বলছি? মিথ্যা কথা বলবো না, কি দিব না? ধোকা দিব না। হ্যাঁ, শুধুই জব পরিবর্তন করব না, শুধুই মালিক পরিবর্তন করব না। কি বলছি বলেন? শুধু পেপার বানাবার জন্য কি করব না? মালিক পাল্টাবো না। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এত সুন্দর লাগছে। আমি তো আমার কথা সব বলতে পারি নাই, কিছুই করতে পারি নাই, কিন্তু আমার হুজুর তো আমাকে তাড়া করছে। 4টা বাজে আরেক জায়গায় আমাদের বয়ান আছে, এরপরে মাগরিব পরে আরেক জায়গায় বয়ান আছে। আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। প্রশ্ন সবার কাছে, মানে আপনার মাধ্যমে জানার জন্য অনেকে আমাকে বলছে যে অনেকে ফুড কোম্পানিতে চাকরি করে, মানে শুয়োরের কাটতে হয়, এগুলোর ব্যাপারে আপনার কাছে শাস্ত্র মাসালা এটাই। এটা আমি ক্লিয়ার বলতে পারবো না, ঠিক আছে না? আমি যদি ভুল না করে থাকি, গত সপ্তাহে আপনার একটি বয়ানে বাংলাদেশ বর্তমান সরকারের কারি কমিশনে আপনি একটি বক্তব্য উপস্থাপন করছেন, মনে হচ্ছে মুন্নাফের কনস্টিটিউশন। তো সেখানে আপনি যে বক্তব্য পেশ করছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। এই বিষয় এটা বলার জন্য আমি আপনাকে তাড়াইনি। তাড়াইছিল বর্তমানে আপনার যে জনপ্রিয়তা বা আপনাকে যে মানুষ ভালোবাসে, আপনার আত্মীয় মতো মনে করে বলে অনেক দূরান্ত থেকে আমাদের মধ্যে অনেক মানুষ সমাবেত হয়েছেন। যেহেতু আগামী নির্বাচনে আপনার কবিরা থেকে মানে আমরা আপনাকে কি মানে নির্বাচন করবেন কিনা এই বিষয়ে মূলত আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ, আমরা নির্বাচন করার এখনো কি হয় নাই, যোগ্যতা হয় নাই। এই জন্য এই বিষয়ে যদি সমস্ত ইসলামী দল এক হয়ে আসে, আমরা তাদের সর্বোচ্চ সমর্থন করব, এ হলো আমাদের সিদ্ধান্ত। কিন্তু বুঝছে সমনে হয়ে গেছে, হয়েছে তো, বুঝছি তো। ভাই একটু বসে, এখন শেষ হয় নাই তো, আর একটু অল্প সময় বসে। আপনার যে নারী কমিশন নিয়ে যে বক্তব্য আছে সেটা আসলে অনেক কোটি কোটি মানুষের হৃদয়ে জানার উপর একটা বক্তব্য ছিল। আমি আবার বুঝতে হয়ে গেছি আপনি দক্ষিণ কোরিয়াতে আসবেন, সেটা আপনাদের মতো যদি ব্যক্তিত্ব যদি আমাদের বর্তমান সরকারের এমপি মন্ত্রী পর্যায়ে আসে, তখন আমাদের দেশের যে পরিস্থিতি চেঞ্জ হবে বলে আমি মনে করি। এই জন্য আরো সময় লাগবে ইনশাআল্লাহ। কি বলেন? আমি বিশ্বাস করি যদি আপনি হেফাজতে ইসলামের নির্বাচন করবে কি করবে না সেই বক্তব্য, আপনি যদি আপনার আসন থেকে নির্বাচন করেন, ইনশাআল্লাহ আশা করছি আপনি ইনশাআল্লাহ আগামী এমপি হবেন। আমরা চাইবো আমাদের পক্ষ থেকে আপনি, আর আমরা 2-1 জন এমপি দিয়ে দেশ পরিবর্তন করার সুযোগ নাই। ওই দেশ যে পরিমাণ গুণে ধরছে, এই পরিমাণ গুণে 2-1 জন এমপি নিজেই গুণে ধরে যাব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।